যাক, শুকর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিন্তু বিয়ান সাহেব, আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত বলেন? বিয়ের আগে আপনার ছেলের সঙ্গে আমার কথা হয়েছিল, আমার মেয়ে যদি আপনাদের বাড়িতে বউ হয়ে যায় অবশ্যই একটা কাজের ছেলে রাখতে হবে। কাজের ছেলে? ও আবার কাজের মেয়ে পছন্দ করে না, বোঝেনি তো। ওর আবার বিভিন্ন রকম খাবার খেতে ইচ্ছে করে। রাত বিরাতে নিশ্চয়ই কাজের মেয়ে গিয়ে দোকান থেকে নিয়ে আসতে পারবে না। অবশ্যই কাজের ছেলেটা সবসময়ের জন্য থাকতে হবে। ও, কাজের ছেলেরই দরকার না? কিন্তু কাজের ছেলে এখনকার যুগে তো ওইভাবে কাজের মানুষ পাওয়া যায় না, আর যদিও পাওয়া যায় আপা, বেলা বেতন। অত সব তো আমি বুঝি না, আমার মেয়ের জন্য কাজের ছেলেই লাগবে। আর জানেনই তো আমরা কত বড় লোক। আমার মেয়ে আবার এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খেতে পারে না। সেটা আপনার মেয়ের দেখলেই বোঝা যাইতেছে যে সে কিছু করতে পারে না। আপা, আপনি কোনো চিন্তা করেন না, আমি আছি না। আপনার মেয়ের কষ্ট করে পানি ঢেলে খাইতে হইব না, আমি ঢেলে খাওয়াবো। না না না, আপনি কেন কষ্ট করে খাওয়াচ্ছেন? আপনি শুধু মাইনে দিয়ে একটা কাজের ছেলে রাখেন। কাজের ছেলে রাখতেই হইব? জি। আচ্ছা ঠিক আছে, দেখি। নাও, একটু মিষ্টি মুখ করো মা। বাবা ডায়েটে আছে তো, মেয়েকে একটু ভালো। মিষ্টি খায় যে দেখ কোনখানে কাজের পোলা মাছ। আপা, শরবত নেন। না বাবা, আমিও মিষ্টি খাই না। আমরা মা মেয়ে দুজনই হেলথ কনসিয়াস। এই যে যদি আগে জানতাম তাহলে সব ঝাল রাইন্দা সাজায় রাখতাম, আপনাকে জাল খাইতে দিতাম না। এটা অসম্ভব। সুমিরে বিয়ে করাইয়া তার জামাইরে ঘর জামাই বানাইবা, আর তোমার ছোট ছেলেরে বিয়ে করাইয়া তার বোর চাকরানি বানাইবা সুমিরে। এইটা আমি কোনোদিনও মানতে পারুম না। না মানার তো কোনো কারণ দেখতেছি না। আমার ছোট বোর বাপ মা অনেক ধনী, এইখানে বিয়া করলে আমার পোলা লক্ষ লক্ষ টাকার মালিক হইব। আমি তো তাকে হাতছাড়া করতে পারুম না। হ্যাঁ, আমি চাই সুমিরে বিয়ে দিয়ে সুমির জামাই আমার ছোট বোর চাকর দিব। বাহ, তোমার নিজের ছেলে 16 আনা আর তোমার সৎ মেয়েকে তুমি মেয়ে মনে করো না? এই মিম, খবরদার মুরব্বিগর লগে মুখে মুখে কথা কবি না, নাইলে কিন্তু এমন এক থাপ্পড় মারমু তোর গালের দাঁত তুই নিজে খুঁজে পাবি না। যা বাইরে যা এখান থেকে। পাস তো শুধু চিৎকার করে আমার মুখটা বন্ধ করতে, আর কি পারো? বাবার এত টাকা পয়সা খরচ করে পড়াশোনা করছোস, এই পর্যন্ত তো একটা চাকরি করতে পারোস নাই। হাজার হাজার মিথ্যা কথা বলে একটা বড় মাইয়া পটাইছোস, আর কি পারছোস? এখন তার জন্য সরসজা বোনটারে কুরবানি দিতে চাস? এই তুই কি চুপ করবি, নাইলে স্যান্ডেল কইলা তোর চাকর হইতে মারো। মারো না কেন? মিম, তুই চুপ কর। সুমি, তুই তো সব শুনলি, এখন তোর মুখ দিয়ে তুই ক বিয়া করবি কি করবি না। না আম্মা, এই সংসারে আমারই কোনো ঠাঁই নেই। আমি ঘর জামাই একটা ছেলেকে বিয়ে করে তার জীবনটা নষ্ট করতে পারবো না। এত বড় সাহস তুই আমার মুখের উপরে না করলি? বিশ্বাস করেন আম্মা, আমি আপনার মুখের উপর না করতে চাইনি, কিন্তু আমি একটা ছেলের জীবন কিছুতেই নষ্ট করতে পারবো না। আপনাদের যত ইচ্ছা আমার জীবনটা নষ্ট করুন। কি তুই আমার জীবন নষ্ট করবি? তুই কি ভাবছস সেটা আমি হইতে দিব? তোর আজকে আমি সাইড করে ফেলাম। ওই ওই সাইড। আরে একটা বার যদি ওর গায়ে হাত দাস না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হইব না। তোরা এই ঘর থেকে বাইরা সুমিরে আমি বুঝাই দিছি, তোরা বাইরা, তোরা বাইরা। জানাত নেই না বলে চাইলে কিন্তু আপনার খবর আছে, আপনার মেয়েরা রাজি করেন। আমিও কইয়া গেল, আমার কথা যদি এদিক থেকে ওদিক হয় তাইলে যে কি করবো চিন্তাও করতে পারবা না। আব্বা, আমি আপনার পায়ে পড়ি আব্বা, আমারে বাঁচান। আমি প্রয়োজনে আমার মার ভাইয়ের আমি সারা জীবন চাকর হয়ে থাকবো। আমি কোনো ছেলে জীবন নষ্ট করতে পারবো না, আমার বাচ্চা। মারে, মা তুই আমার মা মরা মাইয়া, তুই আমার কথাটা শোন, রাজি হয়ে যাবি। তুই যদি রাজি না হস তাহলে তো
ওরা তোর উপরে আরো নির্যাতন চালাইবো, তোরে মাইরা ফালাইবো রে মা। আব্বা তুমি ওই কথা বলছো? হরে মা, আমি তোর কষ্ট দেখতে পারলাম না, আমি তোর কষ্ট দেখতে পারলাম না। আমারে তুই ক্ষমা করে দে, আমারে তুই ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে।